বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী বেলাল বাকি ইদ্রিসি বলেছেন, কাঙ্ক্ষিত বিজয়কে পদদলিত করছে ফ্যাসিস্ট সরকার। যে আশা প্রত্যাশা নিয়ে বাংলাদেশ বিজয় হয়েছিল, সেই কাঙ্ক্ষিত বিজয় গত 14 বছরে ফ্যাসিস্ট সরকার মানুষের মুখকে বন্ধ করে বাক স্বাধীনতাকে হরণ করে দুঃশাসন ও অপশাসনের রাজত্ব কায়েম করেছিল। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, আজকে বিজয় হলেও আমাদের কাঙ্ক্ষিত বিজয় এখনো হয়নি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমরা একটি সুন্দর নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, তখনই আমাদের প্রকৃত বিজয় আসবে। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী র্যালিতে অংশগ্রহণ করেন। আজকে আপনারা জানেন, মহান বিজয় দিবসের এই মাসে আমরা আজকে বিজয় দিবসকে বুকে ধারণ করে আমরা এই র্যালিটি শিবগঞ্জের এই মাটিতে আমরা এতক্ষণ প্রদক্ষিণ করলাম। আমরা যে আশা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের বিজয় হয়েছিল, সেই কাঙ্ক্ষিত বিজয়কে একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 14 বছরে এটিকে পদদলিত করে মানুষের মুখকে বন্ধ করে, ফ্রিডম অফ স্পিচ, মানুষের বাক স্বাধীনতাকে বন্ধ করে একটি দুঃশাসন, একটি অপশাসনের রাজত্ব কায়েম করেছিল। বন্ধুরা আমার, আপনারা জানেন, সেই দীর্ঘ 14 বছর পরে আবার একটি বিজয় 5ই আগস্ট ছাত্র জনতা এবং আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি বিগত 14 বছর ধরেই প্রকৃতপক্ষে ওই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, যার সুফল আমরা 5ই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভ এবং আন্দোলনের পেয়েছি। আজকের এই দিনে আমি প্রথমে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ঘোষক, যিনি প্রত্যক্ষ লড়াই করে, সংগ্রাম করে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে উজ্জীবিত করেছিলেন, সেই মহান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি গণতন্ত্রের প্রবক্তা এবং এই দেশে বহুদলীয় গণতন্ত্রের উনি প্রবর্তন করে গেছিলেন, যার ফলে আমরা একটি সুন্দর দেশ পেয়েছিলাম। কিন্তু সেই দেশকে আমরা আবার একটি ফ্যাসিস্টের সরকারের অধীনে যারা শাসন করেছিলেন, তাদের সেই প্রত্যাশা, আমাদের নেতা জিয়াউর রহমানের সেই বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাশাকে পদদলিত করা হয়েছিল। বন্ধুরা আমার, আজকে বিজয় হলেও আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় এখনো পাইনি। আবার আমরা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের প্রত্যক্ষ নির্বাচন, স্বাধীন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, এই ভিত্তিতে যখন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এই দেশে, তখনই আমাদের প্রকৃত বিজয় আসবে। আমি আশা করি আমাদের নেতা জনাব তারেক রহমান যে একটা ঘোষণা দিয়েছেন, আপনারা জানেন, 31 দফার যে রাষ্ট্রকাঠামো যে একটা সুন্দর একটি কর্মসূচি উনি দিয়েছেন, আমরা এটি বাস্তবায়নের জন্য আমরা লড়াই করে যাব। জাতীয়তাবাদী শক্তি এই দেশে যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলন ততদিন চলবে এবং প্রকৃত অর্থে যখন এই দেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে, সেদিনই আমাদের বিজয় সুনিশ্চিত হবে। আমি আপনাদেরকে আমার আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আগামীতে একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে এই প্রত্যাশা করে এই বিজয় দিবসে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।